হ্যালো দোস্ত, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো একটি নতুন ফোনের ব্যাপারে। রেডমি 15 5G ফোনটি ভারতে লঞ্চ করে দিয়েছে। শুনছি সেগমেন্টে নতুন কিছু আছে এতে। আর হ্যাঁ, এই দামে এই ফোনটিতে কি ফিচার দিয়েছেন। এর আগের ফোন রেডমি 13 এর তুলনায় কতটা আপগ্রেড আছে, কতটা ডাউনগ্রেড রয়েছে সেটাও জানবো। গাইজ, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি? এর আগের ফোন রেডমি 13 থেকে ডাইরেক্ট রেডমি 15 লঞ্চ করেছে, 14 লঞ্চ করেন। শুরুতেই দুটি জিনিস আমাদের খুব নজর কাটছে। একটি বিশাল 7000 mAh এর ব্যাটারি, একটি বড় 6.9 ইঞ্চ বড় ডিসপ্লে। ভাই, ভাবাই যায় না রেডমি 15 ফোনেতে মেবি এই দামে প্রথমবার 144 হার্টজ রিফ্রেশ রেট দিচ্ছে। তো চলুন আর দেরি কিসের, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বক্স নিয়ে শুরু করি। বক্সের ভিতরে ফোনটা তো থাকছেই, তার সঙ্গে ইউএসবি টাইপ সি কেবল, সিম কার্ড টুল, ওয়ারেন্টি কার্ড, আর হ্যাঁ 33 ওয়াটের ফাস্ট চার্জিংও রয়েছে। আর একটি কেসও আছে, ভালো কোয়ালিটির স্ক্রিন প্রোটেক্টর লাগানো। মানে একটা ফোনেতে যা যা প্রয়োজন রেডমি সব কিছুই দিচ্ছে এই ফোনেতে। এই ফোনের ডিজাইন অসাধারণ। ফ্রন্ট সাইডে এরকম দেখতে পারবেন আর ব্যাক সাইডে এরকম দেখতে পারবেন। ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম লুক অনুভব করবেন। সাধারণত এই ফোনের বডিটা প্লাস্টিক দিয়ে তৈরি, এর ক্যামেরা মডেলটি অ্যারো স্পেস গ্রেড মেটাল দিয়ে তৈরি, তাই ফোনটি হাতে নিলে ফিঙ্গারপ্রিন্টের কোনো নিশান বা চিহ্ন দেখতে পারবেন না। গাইস, এবার কথা বলবো ডিসপ্লে নিয়ে। আপনি যদি ডিসপ্লের কথা বলেন তাহলে এখানে একটি বড় ডিসপ্লে দিয়েছেন। এই ডিসপ্লে দিয়ে স্ক্রোলিং এবং গেমিং এর সময় খুব মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে। এটিতে 6.9 ইঞ্চ IPS LCD ফুল HD প্লাস ডিসপ্লে দিয়েছেন, যার রিফ্রেশ রেট 144 হার্টজ, 700 নিট পিক ব্রাইটনেস মোড আর 850 নিট হাই ব্রাইটনেস মোড দিয়েছেন। এর আগের ফোনটিতে রেডমি 13 5G ফোনটিতে 6.79 ইঞ্চ ডিসপ্লে দিয়েছিলেন। বোঝা যাচ্ছে আগের ফোনটির তুলনায় এই ফোনটিতে ডিসপ্লে আপগ্রেডেড রয়েছে। এর সর্বোচ্চ ব্রাইটনেস 850 নিট। ঘরের ভিতরে বা মাঝারি আলোতে ফোনটিকে ভালোভাবে ইউজ করতে পারবেন, কিন্তু কড়া রোদের নিচে ফোনটি ইউজ করতে একটু সমস্যা দেখা দিতে পারে। যদিও এই ফোনেতে কোনো অ্যামোলেড ডিসপ্লে দেননি, IPS LCD ডিসপ্লে রয়েছে। ও রেডমির এই দামে একটি বড় ডিসপ্লে পাওয়াটা বড় ব্যাপার। এছাড়াও গাইস, ডিসপ্লে প্রোটেকশনের জন্য এখানে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে, যা ছোটোখাটো স্ক্র্যাচ থেকে ফোনটিকে রক্ষা করবে। এবার আসি ব্যাটারির দিকে। ডিসপ্লের মতো ব্যাটারিও নজর কেড়েছে। এখানে একটি বিশাল ব্যাটারি 7000 mAh এর বিগ ব্যাটারি দেখতে পারবেন। তার সঙ্গে 33 ওয়াটের একটি অ্যাডাপ্টার চার্জার রয়েছে। গাইজ, একটা অসাধারণ ব্যাপার, কারণ এখানে 18 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট দিয়েছেন। রিভার্স চার্জিং সাপোর্টটা কেমন জিনিস? আপনি এই ফোনের চার্জ অন্য ফোনে ট্রান্সফার করতে পারবেন। যেমনটা আমরা পাওয়ার ব্যাংক দিয়ে একটি ফোনকে চার্জ করি, সেইভাবে আপনি এই ফোন থেকে অন্য ফোনের চার্জ ট্রান্সফার করতে পারবেন। গাইজ, আপনারা অনেকেই জানেন রেডমি 13 5G ফোনটিতে 5030 mAh এর ব্যাটারি দিয়েছিলেন, কিন্তু এই ফোনটিতে 7000 mAh এর ব্যাটারি রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ব্যাটারির ক্ষেত্রে প্রায় 40% আপগ্রেডেড রয়েছে। গাইজ, Xiaomi বলছে এই 7000 mAh এর ব্যাটারি দিয়ে ফোনটি 2 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন, কারণ এই ব্যাটারিতে নতুন সিলিকন কার্বন প্রযুক্তি কাজ করছে। এটা একটা দারুণ ব্যাপার। কোম্পানি অনেক ফোন রয়েছে 2 বছর যেতে না যেতেই ব্যাটারির অবস্থা একদম বেকার হয়ে যায়, কিন্তু Xiaomi প্রমিস করছে 4 বছর পরে ফোনটিতে 80% চার্জ ধরে রাখার ক্ষমতা রাখছে। আচ্ছা, এবার আসি পারফরমেন্সের দিকে। পারফরমেন্স একটি ফোনের ম্যান পাওয়ার হলো পারফরমেন্স। এই ফোনেতে স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর দিয়েছেন। এর আন্তত স্কোর প্রায় 5 লাখের মতো। এর আন্তত স্কোর দেখে যা মনে হচ্ছে দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং সামান্য গেমের জন্য যথেষ্ট, বেশ ডিসেন্ট পারফর্ম করবে। কিন্তু মনে হচ্ছে এখানে একটা কিন্তু আছে। হ্যাঁ গাইস, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ফোনের প্রসেসর নতুন নয়, এটি একটি আপগ্রেডেড প্রসেসর। এটি স্ন্যাপড্রাগন 695 এর একটি আপগ্রেডেড ভার্সন, মানে স্ন্যাপড্রাগন 695 আর স্ন্যাপড্রাগন 6S Gen 3 একই লেভেলের প্রসেসর। মনে হয় এই দামে পারফরমেন্সের দিক দিয়ে কিছু ফোন একটু এগিয়ে আছে। অল রাইট, এবার কথা বলবো ক্যামেরা নিয়ে। এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর ফোনটির দিকে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবেন। গাইজ, ক্যামেরার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখতে পারবেন। মানে রিয়েলমি 13 5G ফোনটিতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছিলেন, কিন্তু এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়েছেন। আর আগের ফোনটিতে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল, কমতে এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এই ফোনটি সরাসরি ডাউনগ্রেডের দিকে রয়েছে। তবে গাইস, এই ক্যামেরা দিয়ে দিনের আলোতে খুব ভালো ছবি আসবে,
রাতের বেলার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু এখানে 4K নেই। 4K তে ভিডিও রেকর্ডিং করার কোনো অপশন নাই। তবে এখানে Xiaomi ক্যামেরা হার্ডওয়্যার এর চেয়ে AI ফিচারের দিকে বেশি নজর দিয়েছেন। AI এর বিভিন্ন ফিচার এই ফোনটিতে দেখতে পারবেন, ওই ইরেজার, স্কাই রিপ্লেসমেন্ট, বিউটি মোড ইত্যাদি ইত্যাদি। ফিউচারের জন্য 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিয়েছেন। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপার ওএসএ তে ফোনটি চলবে। ফোনটিতে IP64 রেটিং দিয়েছেন। সামান্য জল পড়লে ফোনটি অনায়াসে ইউজ করতে পারবেন। ফোনটি ব্যাটারি বেশি আছে, কিন্তু ফোনটির ওজন 217 গ্রাম। এই ছিল গাইজ এই ফোনের কমপ্লিট ডিটেলস। কারা এই ফোনটি কিনবেন এবং কারা এই ফোনটির বদলে অন্য ফোন বেছে নেবেন। যাদের বিগ ব্যাটারি এবং একটি বড় ডিসপ্লে প্রয়োজন তারা এই ফোনটি কিনতে পারেন। আর যারা এর বাইরে ভালো প্রসেসর, শুধুমাত্র গেমিং খেলার জন্য একটি প্রসেসরের ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি নয়। যারা ভালো ফটো চান, ব্লগিং করতে চান, তাদের ক্ষেত্রে এই ক্যামেরাটা একটু লো মনে হতে পারে। এই ফোনটি মূলত পোকোর মতো ব্যাটারি এবং ডিসপ্লের উপর নজর দিয়েছে। পোকো আর এই ফোনটি রেডমি 15 5G ফোনটি একই দামে লঞ্চ হবে, তবে পোকোর দাম 1000 টাকা কম হবে আর এর ফোনের দাম 1000 টাকা বেশি হবে। এই ফোনটি বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, তবে লো ভ্যারিয়েন্ট হলো 6GB 128GB স্টোরেজ। এই ফোনটির দাম হবে 14,999 টাকা। আর হাই ভ্যারিয়েন্ট হলো 8GB 512GB স্টোরেজ, তবে এখানে LPDDR4X RAM UFS 2.2 টাইপ স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।